আল্লাহ রসুল বলেছেন শেষ জমানায় 4 শ্রেণীর ব্যক্তি হজে যাবে। এক হলো রাজা বাচ্চা ধনীরা, এরা যাবে বেড়ানোর উদ্দেশ্যে, দেশ ভ্রমণ। 2 নম্বর হলো ব্যবসায়ীরা হজে যাবে, এরা ব্যবসা করার জন্য, ওখানে ব্যবসায়ীদের সাথে মিটিং করে ব্যবসা করার জন্য যায়, দেখবেন। 3 নম্বর আলেম শ্রেণী, তারা এসে বলে আমি 30 বার হজ করছি, 20 বার হজ করছি, 7 বার হজ করছি, 50 বার হজ করছি। হাজি সাহেব এরা রিয়া করে, আর এরা যাবে নাম কামানোর জন্য, সুনামের আশায়। আর এক শ্রেণীর আল্লাহ রসুল বলছে ফকির যাবে, ভিক্ষুক যাবে ভিক্ষার জন্য। আসলে এখন মক্কা মদিনায় পাকিস্তানিরা বইরে গেছে, পাকিস্তানি ভিক্ষুকরা 90% পাকিস্তানি থেকে যায়, এরা যেখানে ভিক্ষা করে। আমার নিজে দেখা, আমি চাই বেরিয়েছি। আপনারা যারা দেখছেন তারাও জানেন যে পাকিস্তানি ভিক্ষুকরা সৌদি আরবে মক্কা মদিনায় বইরে গেছে, পুলিশ দেখলে দৌড় দেয়, ফন সাজে, আর টাকা পয়সা এরা ভিক্ষা চায়, তারা ভিক্ষা করে। আল্লাহ রসুল এই 4 শ্রেণীর ব্যক্তি যাবে, ফ্যাক্ট না তাদের সমাধান মিলছে কিনা? তাহলে আপনাদের প্রশ্নের উত্তর হলো যে এই 4 শ্রেণীর মধ্যেই অধিক হয়ে গেছে। এই জন্য নবী এই হাদিসটা বলেছি। তার আল্লাহ রসুল এই জন্য। আর একটা হলো মানুষ রিয়া লৌকিকতার জন্য হজে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের হাদিসে বলেছেন যে আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআহ। নবী দোয়া করতেন, হে আমার রব, আমাকে এমন হজ করান যাতে থাকবে না রিয়া, লৌকিকতা আর প্রশংসা শোনার আগ্রহ। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করছে নবী হয়ে, হে আল্লাহ, আপনি আমার এমন হজ করান যে হজে থাকবে না রিয়া, মানে আমি মানুষকে জানাবো শোনাবো, হাজি সাহেব নামের আগে লেখে হাজি আল হাস, লকআপ দেয়, না হলে রাগ হয়। আবার মানুষ ডাকবে, ও হাজি সাহেব আয় না আয় না আয় না, কি শুনে কি মজা লাগে। হ্যাঁ, আল্লাহ রসুল এটা থেকে বলছে আল্লাহ এরকম না শুনে, হ্যাঁ, প্রশংসা শোনা যায়, আমার সুন্দর হাজি আছেন, সামনে বসেন, চেয়ারে বসেন, টেবিলে বসেন, মাথার উপরে বসেন, পায়ের নিচে বসেন, এরকম মানে বলতেছি আর কি, এরকম খুব সম্মান করে। তাই এই আল্লাহ রসুল বলছে যে এই ধরনের জন্য আল্লাহ আপনি আমাকে এই ধরনের হজ দিয়েন না। এই যে হজের উদ্দেশ্য আল্লাহ পাক কিন্তু এই হজের কি, তাই হজ করতে গিয়ে যেন কোনো ট্যুর না হয়, ভ্রমণ না হয়, খাওয়া দাওয়ার উৎসব না হয়, ঘুমানোর উৎসব না হয়, আরামের জিনিস না হয়। এটা জন্য একমাত্র আল্লাহ রাজি খুশি করার জন্য ইবাদত বন্দেগীর হজ হয়। এইদিকে খেয়াল রাখতে হবে, কেননা আপনার অন্তর থেকে যদি আল্লাহর জন্য কিছু করা না হয় তা কোনো কাজে আসবে না।